आदो कर दो ये क्या आदो कर बहुत साथ मत कर दो तुम्हारा আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ঈদুল আজহার শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও সকলের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা একটু লেটে আপলোড হচ্ছে কারণ এত বিজি ছিলাম আর মনটা ভীষণ খারাপ ছিল তো এদিকে ঈদের আগের দিন ঈদের দিনের কিছু ভিডিও নিয়ে সাজিয়েছি আর কি আমার আজকের ব্লগটি আশা করছি আপনাদের ভালো লাগবে তো ঈদের আগের দিন এই লাইভটাকে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে দেখতে পাচ্ছেন আমাদের কুরবানি ঈদের গরু আমার প্রিয় একটা জিনিস বলতে পারেন ধরতে গেলে গত 2 দিন ধরে এত কান্না করছি মানে এত মিস করছি আমার এই গরুটাকে আমার গরুটার নাম ছিল ক্যান্ডি আদর করে নাম রেখেছে আর কি এটা 2 বছর 6 মাসে আর কি এটা পর্যন্ত পালন করে এটা দিয়ে কুরবানি করলাম আপনাদের ভাইয়া অনেক আগে নিয়ত করেছে আপনাদের ভাইয়া আর আমি যে এটা দিয়ে এই গরুটা দিয়ে কুরবানি দিব আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আনহু আমাদের দোয়া এবং কুরবানি ঈদ কবুল করুন খুব মন কাঁদছে এটা কুরবানি ঈদের 1 মাস আগ থেকে পর্যন্ত আমার মনটা ভীষণই খারাপ পালা জিনিসের প্রতি ফিলিংস আপনার মায়াটা অন্যরকম সেটা কাউকে আসলে বলে আমি বোঝাতে পারবো না গত 2 দিন ধরে আমার ছেলের মতো আমার বাচ্চার মতো ছিল এই গরুটা তো খুব মিস করছি আর ওই তো দেখতে পাচ্ছেন একটা খাসিও এনেছে আমার মেয়ের জন্য আর গরুটাকে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কত যত্ন করছে এটা ঈদের আগের দিন আবার সুন্দর করে গোসল করালো গরুটাকে এমনি তো সব সময় যত্ন করতো আপনাদের ভাইয়া আমার মেজো ছেলে এমনি তো লোকজন আছে তারপরেও নিজের জিনিসের প্রতি নিজের যত্নটা একটু অন্যরকম সেটা কারো দিয়ে করালেও কিন্তু হয় না তো আমার 2 ছেলে গোসল করালো আপনাদের ভাইয়া মিলে গরুটাকে খুব সুন্দর করে যত্ন করে গোসল করালো এদিকে আবার আমার ঘরে চলে আসলাম আমার ঘরেও কিছু কাজ চলছে ডাইনিং রুম ড্রয়িং রুম একটা গ্লাস স্লাইডার একটা পার্টিশন করছিলাম তো এটা ফাইনাল লুকটা আমি ঈদের দিন আপনাদের সাথে দেখাবো গত 2 দিন ধরে মানে ঈদের 2 দিন আগ থেকে পর্যন্ত কাজগুলো চলছে এখানে ঈদের প্রস্তুতি নিচ্ছি আর কি পরোটা বানিয়ে রাখছি কিছু ফ্রোজেন এমনিতে নান রুটি পরোটা তারপরে বরহানি অনেক কিছুরই অর্ডার করেছি বেকারিতে আর আদা রসুন সব কিছু ছিলে টিলে নিচ্ছি ব্লেন্ড করবো যে ঈদের দিন সকালে কিন্তু আমি সবসময় ব্লেন্ড করে রাখি কারণ ঝাঁজটা চলে যায় আমার মনে হয় যে রান্নাটা ভালো লাগে না এদিকে আমি পরোটাগুলো একটু সেকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব এটা ঈদের দিন সকালে তো আমরা ঈদের দিন সকালে আমাদের মসজিদে হচ্ছে জামাতটা হচ্ছে 7:30 থেকে তো এর আগে অনেক উঠে গিয়েছি মানে আমি সকালে নামাজ পড়ে যে ঘুম থেকে উঠেছি আর ঘুমাইনি আমার গরুটার জন্য এত মায়া হচ্ছে আমার মেজো ছেলে গরুটাকে নিয়ে বাইরে অনেকক্ষণ হাঁটলো এই ঠান্ডা বাতাসে খুব সুন্দর একটা ওয়েদার ছিল সকাল সকাল খুব ভালো লাগছে তো ভাবলাম একটু জানলা দরজা সব খুলে দিই আর চাচারা এসেছেন এখানে একটু ক্লিন করছে সবখানে রাস্তাঘাট তারপর উঠোন সব কিছু একটু ক্লিন করে দিচ্ছে অনেকেই ঘুম থেকে উঠে নিয়ে আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর এর আগের দিন রাত্রে তো একদমই ঘুম আসছিল না আমার গরুটার জন্য আমার ক্যান্ডির জন্য এতটা মন খারাপ ছিল আমার সেটা আমি কাউকে বলে আসলে বোঝাতে পারবো না পালা জিনিসের প্রতি এত মায়া এত ভালোবাসা আমি কি বলবো আসলে এটা তো এই তো আমার বাচ্চারা সবাই রেডি হয়ে গেল
সবাই এখন ঈদের নামাজ পড়তে চলে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার গ্লাস স্লাইডার পার্টিশনটা একদমই রেডি। এটা এর আগের দিন রাত্রে আর কি, ঈদের আগের দিন রাত্রে কমপ্লিট হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেক দিন করব করে চিন্তা করছি, করা হয়নি। তো একদম 3 দিন ধরে কাজ করে এটা শেষ করেছে। ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু আমি এই যে ড্রয়িং রুম, ডাইনিং রুম ক্লিন করেছি, কারণ ড্রিল করেছে তো অনেক দোলা ভাইলা মলা আর কি চারিদিকে হয়ে গিয়েছে, সেজন্য একটু ক্লিন করেছি। তো এই তো এদিকে আপনাদের ভাই একটু খুলে আপনাদের দেখালো, কেমন লাগছে অবশ্যই বলবেন। আর সবাই নামাজ পড়ে তো চলে এসেছে। এই তো কুরবানি দিব এখন আমরা। আমার ক্যান্ডিকে বের করলো ঘর থেকে, সবাই একটু আদর করে দিচ্ছে, হাত বুলিয়ে দিচ্ছে। তো আমিও আসলাম আমার গরুটাকে একটু হাত বুলিয়ে দিবার জন্য। আদর করে দাও, খাই আদর করে বহুত খাদমত করছে তোমরা। এই তো অনেক লোকজন আসলো, এখানে সব ঠিকঠাক করে নিচ্ছে। আর আমি তো দেখতে পারবো না, আর গরুটাকে একটু আদর করে ঘরে চলে গিয়েছি। আমি আর থাকিনি এখানে। আমার মনটা এত খারাপ ছিল সেদিন, সেটা বলে বোঝাতে পারবো না। তো এদিকে সবাই সব কিছু প্রস্তুতি নিচ্ছে, আর আমি এখন ঘরে যাব। আর আমাদের গরুটাও কুরবানি হয়ে গেল। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন, আমিন। খুব খারাপ লাগছে, আমার খুব খারাপ লাগছে, সেটা আপনাদের ভাইয়া তো দেখে বুঝতে পারছেন, ওনার মনটা অনেক খারাপ। আমার ছেলে তো এদিকে কোরবানির মাংস সব কেটে কুটে নিচ্ছে। আমি তাবরুকের মাংসটাও রান্না করব, দেখতে পাচ্ছেন তাবরুকের মাংস যে রেসিপিটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, ওইটা করছি আমি আজকে। 30 কেজি রান্না করছি। তো সব কিছু নিয়ে নিচ্ছি, এখানে সব ধরনের মশলা দিয়ে মেখে নিচ্ছি। তো আলাদা আলাদা করে দুইটা আর কি ডেক্সিতে রান্না করছি। তো এখানে সব মশলা মেখে নিচ্ছি। আর এখানে আমাদের 3 ভাগ করা হয়েছে গরুর মাংস, আত্মীয় স্বজনদের জন্য, নিজের জন্য, গরিব দুঃখীদের জন্য। তো আমাদের ভাগেরটা আমাদের ঘরে চলে আসলো। আর এখানে গরুর মাংসটা বসিয়ে দিলাম, তাবরুকের মাংসটা আল্লাহর নাম নিয়ে। আর এখানে একটু 3 কেজি চালের আর কি বিরিয়ানি রান্না করছি, তেহারিটা সবাই পছন্দ করে, ঈদের দিন একটু খেতে চায় বাচ্চারা সবাই, আর লোকজন যারা কাজ করছেন ওনারাও খাবেন। তো এদিকে মাংস বন্টন করার জন্য আর কি সব নেওয়া হচ্ছে। আর গেটের বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে, সবাইকে কিন্তু দেওয়া হবে। এখানে প্রায় অনেক ভাগ করা হয়েছে, প্রায় 200 ভাগ মতো করা হয়েছে গরিব দুঃখীদের দেওয়ার জন্য। আর এদিকে বাচ্চারা এখানে কাবাব করছিল, ওদের ভীষণ পছন্দ। এই যে দেখতে পাচ্ছেন, আর একটু করতে হবে, আমাকে দেখাচ্ছিল মা হয়েছে কি না। তো আমি একটু চেক করে বলছিলাম যে আবার দিতে হবে আর একটু, আর ওগুলো একটু ঢেকে রাখো, যেগুলো আমি ম্যারিনেট করে দিয়েছি। তো এখানে মাংস কেটে নেওয়া হচ্ছে, মাংসগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে, যেগুলো আমার রাখার। আর এদিকে চাল মাংস সব দিয়ে দিয়েছি তেহারি রান্না করার জন্য। তো দাঁড়িয়ে থেকে এগুলো রান্না করতে হচ্ছে। আর প্রচণ্ড গরমও ছিল, মনটাও খারাপ ছিল, কি করছি আমি নিজেও জানি না, আমি এরকম অবস্থায় ছিলাম। তো এই তো এখানে বন্টনের জন্য মাংস নেওয়া হয়েছে, এগুলো এখন গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। তো জানি না কতটুকু আল্লাহ, সবাই খুশি হয়েছেন, তবে অনেকে বলছেন সবাই খুবই খুশি হয়েছেন। আমাদের পাড়া প্রতিবেশী আর কি আত্মীয় স্বজনদেরকেও দিয়েছি, অনেক মাংস দিয়েছি। খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে সবার মাঝে বন্টন করতে পেরে। তো এখানে আমার যে তেহারি রান্নাটাও একদমই হয়ে গেল, আমি এখন চালটা একটু ফুটতে দিয়েছি। আর এখানে এই যে তাবরুকের মাংসটা একদমই রেডি, এখন সবাইকে লাঞ্চটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি ঈদের দিন, ঈদের পরের দিন কিছুই খাইনি, মুখেই দিইনি কিছু, আসলে কিছুই খেতে ইচ্ছা করছিল না আমার। এদিকে আপনাদের ভাইয়াকে বাচ্চারা খেয়ে নিয়েছে, আপনাদের ভাইয়াকে একটু দুপুরে লাঞ্চটা দিয়ে দিলাম। গরুর মাংস রান্না করেছি, তাবরুকের মাংস, তেহারি, তারপরে সালাদ ছিল, কোল্ড ড্রিঙ্ক ছিল, সবাই খেয়ে নিচ্ছে। বাচ্চারা অলরেডি খেয়ে ফেলেছে, আমি তো খাইনি, আপনাদের ভাইয়া কাছে অল্প একটু, ওনারও মন খারাপ
আসলে আমাদের ক্যান্ডির জন্য আমাদের মনটা ভীষণ খারাপ, আমার এখনও মন খারাপ। এদিকে আমি আবার যে কোয়াবের মাংসের জন্য মাংসগুলো একটু সিদ্ধ করতে দিয়েছি, আর এদিকে মাংসটা সিদ্ধ হওয়ার পরে এদিকে আবার আমি ওই যে চর্বি, গরুর চর্বি থাকে, চর্বিটা একটু গলিয়ে নিব। এই রেসিপিটা আমি নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে সবাই মাংস আনছে, নিচ্ছে, সবার মাংস নিচ্ছি, সবাইকে দিচ্ছি। আসলে এটাই তো আনন্দ, এটাই তো ঈদ, কুরবানি ঈদ মানেই তো আনন্দ। আর এদিকে দেখতে পাচ্ছেন চর্বিটা আমি গলতে দিয়ে দিয়েছি চুলার উপরে। তো সব কিছু এখন ক্লিন করে নিব, পাকঘরের কাজ একদমই শেষ, সব কিছু ঠিকঠাক করে নিব। বড় ভাইয়া আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছেন, বড় ভাবি, আমার ভাগ্নেরা পাঠিয়েছে, আমার বোনেরা, মা সবাই কিন্তু পাঠিয়েছেন। এদিকে ওকে বলছি পাকঘরটা একটু ক্লিন করে ফেলো। তো আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।